সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই তো সকালবেলা কিন্তু অনেকগুলো বাজার করে আনা হয়েছে, আর বাজারগুলো এখন আমি গুছিয়ে নেব। এখানে বেশ অনেকগুলো বাজারই করা হয়েছে, প্রায় 15-20 দিন আমাদের চলে যাবে অনায়াসে। এই তো এখানে বাজারগুলো এখন একে একে সব গুছিয়ে নেব। প্রথমে আমি আটাগুলো নামিয়ে নিলাম, আর এখানে হলুদের গুঁড়া শেষ মানে আমাদের গুঁড়া মশলাগুলো শেষ হয়ে গিয়েছিল, সব কিছু আজকে আনা হয়েছে। এখানে বড় একটা পেস্ট এনেছি, আর এখানে এনেছি ধনিয়ার গুঁড়া, চা পাতা, তারপরে এখানে আনা হয়েছে জিরা, বিম লিকুইড আনা হয়েছে, আর এখানে কয়েক ধরনের ডাল এনেছি। মসুরির ডাল, মটরের ডাল, তারপরে এনেছি এই তো মরিচের গুঁড়া, আর এরপর মাসকলাইয়ের ডাল, মুগের ডাল। আজকে 4 ধরনের ডাল এনেছি, কারণ সবসময় কিন্তু এক ধরনের ডাল খেতে ভালো লাগে না, বিভিন্ন ধরনের ডাল ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। সাথে লবণ এনেছি, লবণ শেষ হয়ে গিয়েছিল। আর এরপর চিড়া এনেছি, লাল চিড়াগুলো খেতে আমাদের বেশ ভালোই লাগে, আমরা মাঝে মধ্যে এই চিড়াগুলো খেয়ে থাকি। এরপর এখানে চিনি এনেছি, এই তো মাসকলাইয়ের ডালগুলো এনেছি। সব কিছু এখন একে একে গুছিয়ে নেব। আর এখানে পেঁয়াজ আলু শেষ হয়ে গিয়েছিল, সেগুলো আজকে আনা হয়েছে। পেঁয়াজ আলুগুলো 5-6 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। আর এখানে বেশ অনেক ধরনের সবজি আনা হয়েছে, আজকে শীতকালীন সব সবজি এনেছি। এখানে পাকা পাকা টমেটো আনা হয়েছে, তারপরে সিম আনা হয়েছে। আজকে বেশ অনেকগুলো সবজি কিনেছি, আর সবই শীতের সবজি। আর শীতের বড় বড় বেগুনগুলো কিন্তু অলরেডি নেমে গিয়েছে, এই বেগুনগুলো আমাদের খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এখানে মূলা এনেছি, তারপরে কাঁচামরিচ এনেছি। সব ধরনের সবজি এখানে আনা হয়েছে, একে একে সবগুলো এখন গুছিয়ে নেব। আর সবগুলো সবজি কিন্তু বেশ ফ্রেশ এবং টাটকা ছিল। আর এখানে কিছু শসাও এনেছি, কারণ শসাটা আমাদের ঘরে সবাই কম বেশি খেতে পছন্দ করে, তাই এখানে 2 কেজির মতো শসাও আনা হয়েছে। সাথে ধনিয়া পাতা আনা হয়েছে। শসাগুলো কিন্তু অনেক ফ্রেশ ছিল, সবগুলো সবজি ফ্রেশ ছিল। এখানে কাঁচামরিচগুলো নামিয়ে নিলাম। আর সবচেয়ে বেশি সুন্দর ছিল ফুলকপিগুলো, ফুলকপিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, একবার আমাদের দেশি ফুলকপি, এগুলো খেতে বেশ ভালো লাগছিল। আজকে এই শীতের সবজি দিয়ে রান্না করে আপনাদের দেখাবো আমরা কিভাবে এই সবজিগুলো রান্না করে থাকি। আর এখানে বাচ্চাদের জন্য বিস্কিট এনেছি, কারণ সন্ধ্যার সময় চা বিস্কিটটাই বেশিরভাগ খাওয়া হয়, আর এই বিস্কিটটা আমাদের ঘরে সবাই অনেক বেশি পছন্দ করে। টোস্ট বিস্কিট দিয়ে আমরা বেশিরভাগ চা খেয়ে থাকি। এই তো টোস্ট বিস্কুট এখানে অনেকগুলো আনা হয়েছে, এখন সব কিছু গুছিয়ে নিতে হবে। সব কিছু গুছিয়ে তারপর রান্নাঘরে চলে যাব। আজকে একটা তাওয়া কিনে এনেছি রুটি সেকার জন্য, এখানে আলু আনা হয়েছে, আর তাওয়াটা অনেক ভারী ছিল। কালকে যখন রুটি সেকবো তখন আপনাদের দেখাবো। এই তো সবগুলো সবজি আমি নিয়ে নিয়েছি, এখন এগুলো রান্না করব। সবজিগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর আমার এমন সবুজ, লাল, সাদা এইসব সবজি দেখতে বেশ ভালো লাগে। সবজির প্রতি আমার অনেক বেশি আকর্ষণ, সবজি দেখলে মনে হয় আমি অনেকগুলো সবজি একসাথে কিনে ফেলি। এই তো সব কিছু গুছিয়ে এখন রান্না করতে চলে এসেছি। প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। আজকে মুগ ডাল রান্না করব, প্রতিদিনই তো মসুরি ডাল রান্না করি, যেহেতু অনেক ধরনের ডাল এনেছি তাই আজকে মুগ ডাল রান্না করব। একবারে মাছের মাথা টাথা ছাড়া একবারে মসুরি ডালের মতোই রান্না করব, কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। মুগ ডালটা ভেজে নিলে আর গন্ধটা আসে না, আসলেও অনেকটা কম আসে, কারণ যে কোনো জিনিস সেটা ফ্লেভার থাকিয়ে যায়, সেজন্য একটু ভেজে নিচ্ছি। মুগ ডালটা ভেজে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, আর এর একটা স্মেল থাকে, সেটা কিন্তু কমে যায়। ডালগুলো সুন্দর করে ভেজে তারপর আমি একটু পরিষ্কার করে ধুয়ে নেব। ডালগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই কড়াইতে আমি পানি দিয়ে সুন্দর করে ডালগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে তারপর সেদ্ধ বসিয়ে দেব। মুগ ডাল কখনো আমি এইভাবে রান্না করিনি, সবসময় মাছের মাথা দিয়েই রান্না করেছি। আজকে নিরামিষ রান্না করব। আর এইভাবে যে মুগ ডাল রান্না করলে এত বেশি মজা হয় আমি আগে জানতাম না, আজকে খেয়ে কিন্তু প্রচুর ভালো লেগেছে আমার। এই তো পরিষ্কার করে মুগ ডালগুলো ধুয়ে এখন সেদ্ধ বসিয়ে দিলাম। এর পাশে আমি চাল ডাল সব কিছু গুছিয়ে রান্নাঘরে নিতে নিতে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমার যা কিন্তু সব কিছু আমার কেটে দিয়েছে। আজকে আমি ফুলকপি, আলু, সিম দিয়ে রান্না করব মাছের ঝোল, আর এখানে চিংড়ি মাছ দিয়ে, ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মোলা রান্না করব। এই তো সব কিছু কেটে নেওয়া হয়েছে, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু রান্না বসানোর পালা।
আজকে এই রুই মাছের পেটিগুলো দিয়েই আমি এই মাছের ঝোলটা রান্না করব। প্রথমে আমি মূলা তরকারি রান্না করব, সেই জন্য মূলাগুলো একটু ভাপ দিয়ে নেব। মূলাটা ভাপ দিয়ে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমরা সবসময় মূলা একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিই, তারপর রান্না করি। এখানে মূলাগুলো একটু ভাপ দিয়ে পানি দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভালো করে ভেজে পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি ছোট ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়েছি লবণ, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর মশলাটা একেবারে সামান্য পরিমাণ দিতে হবে। মূলা তরকারি কিন্তু সাদা সাদা করে রান্না করলে বেশি ভালো লাগে। লাউ তরকারি যেমন সাদা করে রান্না করলে ভালো লাগে, মূলা তরকারিও সাদা করে রান্না করলে অনেক ভালো লাগে। এই তো আমি মূলাগুলো কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে মূলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলো ভালো করে একটু ভেজে নেব। তেলের সাথে মশলার সাথে মূলাগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আমাদের মতো এইভাবে কারা কারা মূলার তরকারি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের বাপের বাড়ির এলাকায় কিন্তু আমরা সবসময় মূলার তরকারিটা অন্যান্য সবজির সাথে খেয়েছি, কিন্তু আমার শ্বশুরবাড়ির এলাকায় মূলা তরকারিটা শুধুই রান্না করা হয়, সাথে কয়েকটা আলু দেওয়া হয় শুধু। মূলা তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দিলে শীতের তরকারি কিন্তু আরও বেশি মজা বেড়ে যায়। আর এখানে আমি মূলার তরকারি হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের ঝোলটার জন্য সবজিগুলো বসিয়ে দিলাম। আর এই সবজিগুলো কিন্তু আমি একটু ভাপ দিয়ে নেব। ফুলকপি, আলু, সিম একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়ে তারপর ভালো করে ভেজে রান্না করব। সিমগুলো যখন একবারে দেশি সিম উঠে আসবে তখন কিন্তু আর ভাপ দিতে হবে না, ভাজতেও হবে না, নর্মাল কষিয়ে রান্না করা যাবে। এগুলো যেহেতু এখন বাহির থেকে এসেছে, দেশীয় সিম এখনও নামেনি, সেই জন্য এই সিমগুলো একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দেব। আর ভাপ দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো সবজিগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তারপর আবার সবজিগুলো কষানোর জন্য এখানে তেল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখন আমি যেই বাটিতে মাছগুলো মেখেছিলাম সেই বাটিতে সব মশলা ভালো করে গুলিয়ে দিয়ে দিলাম মাছের ঝোল রান্না করার জন্য। এই তো সবজিগুলো এখন দিয়ে দিলাম কষানো মশলার উপরে। সবজিগুলো কিন্তু আগেই ভেজে নিয়েছি, ভাপ দিয়ে নিয়েছি। এখন একটু কষিয়ে নেব, সাথে টমেটোগুলো একেবারে দিয়ে দেব। যেহেতু এখনও ভালো করে কালিন টমেটোগুলো নামেনি, এই টমেটোগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই কষানোর সাথে সাথে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেব। আর এইভাবে আমাদের বাড়িতে আমরা সবসময় শীতের মধ্যে তরকারি রান্না করে থাকি। আর এই তরকারিটা খেতে বেশ ভালো লাগে। ঝোলের পানি দিয়েছিলাম, বলক চলে আসার পরে এখানে মাছগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মাছটা আর ঝোলটা ফুটিয়ে নেব, তাহলে কিন্তু তরকারিটা হয়ে যাবে। আমাদের মতো এই সবজিটা কারা কারা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু শীতের সবজি খেতে অনেক বেশি পছন্দ করি গরমের থেকে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। নামানোর আগে এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নেব। এই তো ডালটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। ডালের মধ্যে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি রসুন, তারপরে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে বাগার দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। রান্নাবান্না আমার প্রায় শেষ। এখন সব কিছু নামিয়ে তারপরে চলে যাব উপরে, খাবার টাবার সব গুছিয়ে দেবো দুপুরে খাওয়ার জন্য। আর নিচে সব কিছু গুছিয়ে তারপর উপরে চলে যাব। এই তো সব কিছু নিয়ে উপরে চলে এসেছি, ভাতটা সব বেড়ে নিয়েছি। আর কারি হাঁড়ি পাতিল কিন্তু আমরা নিচেই রেখে আসি। এই তো মাছের ঝোল দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকটা রান্না কিন্তু আপনাদের কাছে কমেন্ট চাই যে কেমন হয়েছে। এই তো মুগের ডালটা অনেক বেশি লোভনীয় হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে মূলা রান্না। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।